এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। যত্রতত্র মূল সড়কে, এমনকি ফ্লাইওভারে উঠে যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। আবার উল্টো পথেও আসছে তারা। অন্য গাড়িগুলো মানছে না সিগন্যাল। যেখানে সেখানে করা হচ্ছে গাড়ি পার্কিং। সড়কে এখন পারমিটবিহীন গাড়ির দৌরাত্ম্য। এ যেন নিয়ম ভাঙার মহোৎসব চলছে। ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, প্রতিদিন যারা সড়ক ব্যবহার করছেন তারাই নিয়ম ভাঙছেন। যত্রতত্র পার্কিং, সড়কের পাশে হকার, উল্টো পথে গাড়ি চালানো ও সিগন্যাল অমান্য করে আগে যেতে চাওয়া সহ বিভিন্ন কারণে নিয়ম ভঙ্গ করছে মানুষ। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাজধানীর ফার্মগেট, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, আসাদ গেট ও পান্থপথ সহ কিছু পয়েন্টে নির্ধারিত সিগন্যাল না মেনে চলছে অনেক যানবাহন। অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ মুখ বন্ধ করে মোড়ে মোড়ে রিক্সা, অটোরিকশা ও ছোট ছোট যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে অলিতে গলিতে গাড়ির জট সহ প্রধান বড় বড় সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হতে দেখা যায়। ট্রাফিক আইন না মানলে জরিমানা বা কেস ফাইল করা, এমন কোনো কিছুতেই তৎপর হতে দেখা যায়নি দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের। মানুষের মধ্যে আইন মানার প্রবণতা কমে এসেছে। বিশেষ করে অটোরিকশা চালকরা যেন নিয়ন্ত্রণহীন। তারা যত্রতত্র মূল সড়কে উল্টো পথে উঠে যাচ্ছে। এতে করে যানজট দেখা দিচ্ছে। এছাড়া গাড়িগুলো কে কার আগে যাবে এই প্রতিযোগিতায় তারাও সিগন্যাল মানছে না। ট্রাফিক পুলিশ কিছু বললে মানুষ জড়ো করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যার কারণে এখন মামলা দিতেও ভয় পাচ্ছেন তারা। 5 আগস্টের আগে স্বাভাবিকভাবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রতিদিন ট্রাফিক আইনে মামলা হতো গড়ে 400 থেকে 500টি। সেখানে বর্তমানে ট্রাফিক আইনে মামলার সংখ্যা হাতে গোনা। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।